আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আমরা আজকে এইচএসসি 25 ব্যাচ নিয়ে কথা বলবো। তো এইচএসসি 25 ব্যাচের আগামীকাল পরীক্ষা শুরু হয়েছে। তো অনেকের বাংলা সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে এবং বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনেক খারাপ হয়েছে। আবার কারো ক্ষেত্রে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার বা 3 থেকে বা 7 নাম্বার 8 নাম্বার পর্যন্ত সৃজনশীল ছেড়ে আসছে। তো এটার পরিণতি অনেক কিছু হইতে পারে। এখন আমরা যদি এ প্লাসের কথা চিন্তা করি, ভালো রেজাল্টের কথা চিন্তা করি, তাহলে বাংলা সাবজেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে বলতে পারে যে এই জায়গায় আপনি এতগুলো সাবজেক্ট বাদ দিয়ে বাংলা সাবজেক্টের উপর কেন জোর দিচ্ছেন। এটার কারণ হলো, আমরা জানি যে আমরা বাঙালি, আমরা অনেকে ইংলিশ পারি না বা ইংলিশে কাঁচা। আমি খুব ট্যালেন্ট বা খুব নিচে এরকম মানুষদের কথা বলতেছি না, যারা মিডিল ক্লাস স্টুডেন্ট বা ভালো করতে চায় বা ভালো করতেছে এরকম স্টুডেন্টদের কথা বলতেছি। তো এখন যাদের 3 নাম্বার 4 নাম্বার বা 5 নাম্বার 7 নাম্বার ছাড়াই গেছে, মানে ছাড়াই আসছে বাংলা প্রথম পত্র পরীক্ষায়, তাদের এবং এমসিকিউ পরীক্ষায় আমরা জানি যে 25-26 এরকম সবাই পায়। খুব ভালো ট্যালেন্ট হইলে 29-30 হইতে পারে। তো এখন ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষায় নাম্বারটা কমে যাচ্ছে। এখন বাংলা দ্বিতীয় কাভার আপ দেওয়ার মতো সাবজেক্ট হচ্ছে বাংলা দ্বিতীয়। বাংলাতে এ প্লাস করার জন্য বাংলা দ্বিতীয় অনেক গুরুত্বপূর্ণ। এখন বাংলা দ্বিতীয় পরীক্ষা হয় 100 মার্কের। সেখান থেকে আমরা জানি পুরোটাই এইচএসসি 25 বা এইচএসসির জন্য পুরোটাই 100 মার্কের রিটেন পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে নাম্বার পাওয়ার ক্ষেত্রে আমাদের টিচাররা যেটা নাম্বার দেন, সেটা হচ্ছে যদি খুব ভালো লেখে একটা স্টুডেন্ট, তাহলে 10-এর মধ্যে 8 দেয়। তো এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে বাংলা দ্বিতীয়তে নাম্বারটা কিন্তু কম হয়ে যায়। ঠিক আছে, বাংলা দ্বিতীয়তে নাম্বারটা কম হয়ে যায়। তো এটা কাভার আপ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো একটা স্টুডেন্টের জন্য বাংলা দ্বিতীয়তে বেশি নাম্বার পাওয়া, ধরি 100-এর মধ্যে 80 পাইলে এ প্লাস। এখন 100-এর মধ্যে বাংলা দ্বিতীয়তে যদি ওর 7 মার্ক 10 মার্ক এরকম ছাড়া থাকে, তাহলে ওই 7 মার্ক 10 মার্ক ওকে বেশি পাইতে হবে, তাহলে বাংলাতে ওর এ প্লাসটা হবে। এখন বাংলাতে এ প্লাস না পাইলে কি সমস্যা? বাংলাতে এ প্লাস যদি না হয়, তাহলে এই পরবর্তী সাবজেক্টগুলোর ওপর চাপ পড়বে। যেমন আমরা জানি অনেকে ইংলিশ পারি না, ইংলিশ কম পারি, তো ইংলিশের ওপর চাপ পড়বে। তো আমরা জানি যে ইংলিশে চাপ মোকাবেলা করা খুবই কঠিন, খুবই টাফ। সেক্ষেত্রে যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা একটু খারাপ হয়েছে, তারা যে নেক্সট দিন পরীক্ষাটা আছে, অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রে একটা এ প্লাস পাওয়া বা এর থেকে একটু বেশি মার্ক পাইতে হবে, যেন বাংলা দ্বিতীয় দিয়ে বাংলা প্রথম পত্র কাভার আপ হয়ে 160 হয়ে যায়, দুইটা মিলে 160 হয়ে যায়, তাহলে কিন্তু এ প্লাস পাওয়ার চান্স থাকে। এখন বাংলাতে এ প্লাস যদি না হয়, তাহলে কি হইতে পারে? 1 নাম্বার কথা হচ্ছে, আমাদের দিনাজপুর বোর্ড যারা আছি, তারা ইংলিশ প্রশ্নটা সবসময় ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার একটু কঠিন করে থাকে। তো এই ক্ষেত্রে একটু সমস্যা। তো এখন ইংলিশে যদি কোনো রকমের সমস্যা হয়ে যায়, তাহলে আমাদের যে কাভার আপ দেয় সাবজেক্টগুলো, যেটা 4 সাবজেক্ট, মানে হায়ার ম্যাথ বা জীববিজ্ঞান এরকম, তো এটাতে আবার বেশি মার্ক হইলে, এ প্লাস হইলে, তাহলে এ প্লাসটা পাওয়ার সুযোগ থাকে। এখন যদি একজনের বাংলাতেও এ প্লাস না থাকে, ইংলিশেও এ প্লাস না থাকে, ঠিক আছে, বাংলাতেও এ প্লাস না থাকে, ইংলিশেও এ প্লাস না থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা, ঝামেলায় পড়ে যাবে। কারণ সায়েন্সের সাবজেক্টগুলো একটা আবার কঠিন হয়ে গেলে আবার সমস্যা। তো সেক্ষেত্রে আমি আশা করব যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা সুন্দর করে দিতে হবে এবং এটাতে বেশি একটু মার্ক পাইতে হবে, যেন বাংলাতে এ প্লাস কোনো মতেই মিস না যায়। বাংলাতে এ প্লাস যদি মিস যায়, তাহলে কিন্তু অনেক অনেক দুঃসংবাদ, অনেক কিছু। কারণ ইংলিশে কেউ কাভার আপ করে সুন্দর করে এ প্লাস নিয়ে আসতে পারে না। অবশ্যই সে খুবই ডিফিকাল্টির সাথে ইংলিশে এ প্লাস পাইতে হয়। যাই হোক, তো সেদিক দিকে চিন্তা করলে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে বাংলা সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বাংলাতে অবহেলা করার কোনো সুযোগ নাই। তো সবাইকে সবার জন্য দোয়া, শুভকামনা, যেন
আমরা এটা বুঝি, আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য আমরা যেন এটা বুঝি যে বাংলাকে অবহেলা করার কোনো মানে উপায় নেই।